জমিন গিলতে পারে কিনা? কথা বলেন, জমিন গিলতে পারে কিনা? জমিন সাক্ষ্য দিতে পারে কিনা? সুতরাং জমিনও প্রত্যেক দিন সকালবেলায় বলে, মালিক, যে তোমার গোলামি করলো না, যে তোমারে সেজদা দিল না, সে আমার উপরে চৈরা খায়, সে আমারে কইরা খায়, আমার উপরে চলে, তুমি আমাকে অনুমতি দাও আমি তাকে গিলে ফেলি। আল্লাহ বলেন যে না, তুই থাম, কারণ বিশ্বনবী আমার কাছে দোয়া করছে, আল্লাহ সমস্ত নবীর উম্মতকে যেভাবে দুনিয়াতে বিচার করছেন, আমার উম্মতদেরকে আপনি দুনিয়াতে সাথে সাথে তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না। সাবধান, জমিন তাদেরকে গিলা ফেইল না। মাটির মানুষ, মাটি থেকে আমরা আসছি, মাটিতেই চলতেছি, আবার মাটিতেই যাব। সুতরাং মাটিতে যেহেতু আমরা চলতেছি, যতদিন অল্প সময় আমরা চলব, মাটির মতো ধৈর্য ধারণ করে চলব, মাটির মতন আচার আচরণ মানুষের সাথে করব। যদি করতে পারি তাহলে মাটির নিচে যেখানে কোনো বিছানা নাই, বাতি নাই, সাথী নাই, ওইখানে মাটি আমার আর আপনার সাথে সদয় হবেন, সদ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। মাটির উপরে যদি দাম্ভিকতার সাথে চলাফেরা করি, মাটির উপর যদি কারো ইজ্জতের চাদর নিয়ে টানা হেঁচড়া করি, মাটির উপরে যদি কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেই, মাটির উপরে যদি মানুষের সাথে দুর্ব্যবহার করি, মিথ্যা কথা বলি, এই মাটির নিচেই যখন আমরা যাব, তখন দেখবেন মাটি আমাদের সাথে কত দুর্ব্যবহার করে। কেমন দুর্ব্যবহার করবে? যারা খারাপ লোক তাদেরকে মাটি এমনভাবে চাপ দিবে, আল্লাহর রসুল এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছেন, একটা আঙ্গুল যখন আরেকটা আঙ্গুলের সাথে চাপ দেয়, যেভাবে একটা আঙ্গুল অপর আঙ্গুলের ভিতরে ঢুকে যায়। খারাপ লোক যারা, মিথ্যাবাদী যারা, মিথ্যাচার করে যারা, বেবিচার করে যারা, বেনামাজে যারা, দুনিয়ার উপরে যারা দাম্ভিকতার সাথে চলে, কাল হাসরের ময়দানে মাটির নিচে মাটি তাদেরকে এমনভাবে চাপ দিবে। এজন্যে ভাই, সবার কাছে আমার আবদার থাকবে, দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারে না। পারে বলেন? কেউ থাকতে পারে? আপনি যদি চান থাকতে পারবেন? কথা বলেন ভাই, থাকতে পারবেন? আসছেন ক্ষণিকের জন্য, চলে যেতে হবে। নিজের ইচ্ছায় আসছেন? পাঠাইছেন কে? কথা বলেন, পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে। বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার দাসত্ব আর গোলামি করবা, আর আশেপাশে যত মাখলুক আমি বানাইছি এগুলা সব কিছু তোমার খেদমত করবে।